বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আদার কিছু উপকারিতা নিয়ে। সো আদা একটি ভেষজ উপাদান, এটি প্রাকৃতিক ওষুধও বলা যেতে পারে। আদা হজম শক্তি বৃদ্ধি করে থাকে, হজম এবং পুষ্টির উপাদান শোষণ করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে থাকে। আদা বমি বমি ভাব দূর করে থাকে। মর্নিং সিকনেস বা মোশন সিকনেসের ফলে বমি বমি ভাব হয়ে থাকে, যা দূর করতে আদা কার্যকরী ভূমিকা হিসেবে পালন করে থাকেন। আদাতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা কমাতে আদা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। এছাড়াও আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। নিয়মিত আদা খাওয়ার ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও আদা ওজন কমাতে খুবই কার্যকরী উপাদান হিসেবে কাজ করে থাকে। নিয়মিত আদার রস যদি খালি পেটে খেতে পারেন তাহলে ওজন খুব দ্রুত কমে যায়। এক টুকরা আদা খুব ভালো করে ধুয়ে এবং আদার টুকরাটা ছেঁচে এর থেকে রস বের করে সাথে 1 গ্লাস পরিমাণ পানি এবং 1 থেকে 2 চির লেবুর রস মিশিয়ে খুব ভালো করে নেড়ে যদি খালি পেটে নিয়মিত খেতে পারেন, ওজন খুব সহজে এবং দ্রুত কমে যাবে। এছাড়াও সর্দি কাশি জ্বর কমাতে এই আদা খুবই কার্যকরী উপাদান হিসেবে কাজ করে থাকে। এছাড়াও গলা ব্যথা টনসিলের জন্য আদা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। চায়ের সাথে এক টুকরো আদা খুব ভালো করে ছেঁচে অথবা চিকন চিকন করে কেটে তারপর চায়ের সাথে খেলে খুব দ্রুত গলা ব্যথা দূর হয়ে যায় এবং ঠান্ডা কাশি সর্দি সব কিছুই কমতে সাহায্য করে থাকে। এছাড়াও আদা মাসিকের ব্যথা এবং অস্বস্তিকর ভাব দূর করতে সাহায্য করে থাকে। আদা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে থাকে এবং রক্তচাপ কমাতে আদা খুবই কার্যকরী ভূমিকা হিসেবে পালন করে থাকে। আদায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল শরীরের ক্যান্সার কোষের প্রতি লড়াই করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে আদা 40% পর্যন্ত প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। আদা রক্তের উচ্চ শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। গবেষকরা বলেছেন আদায় রয়েছে উচ্চ ফাইবার এবং ওমেগা 3, যা উদ্বেগ কমাতে সাহায্য করে থাকে। আদা মস্তিষ্কের ফলক গঠনে বাধা দিয়ে আলঝেইমারের ঝুঁকি কমিয়ে থাকে। এছাড়াও আদার রস হাঁপানি প্রশমন করে থাকে। সো আদা একটি মশলা জাতীয় উপাদান। বহু শতাব্দী থেকে এই আদা মশলা জাতীয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সো এই আদার কিন্তু অনেক গুণাগুণ। সো এই মশলা জাতীয় আদার মধ্যেই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। সো বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে হলে যারা আদা খেতে পছন্দ করেন না, তারা আদা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সো আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয়। আর অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফিজ।